একটা $1 ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্য নিয়ে কাজ করছি। 2034-এর মধ্যে বাংলাদেশ একটা $1 ট্রিলিয়ন ইকোনমিতে যাবে। আমরা তো একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছি, সেখান থেকে আমরা একটা সমৃদ্ধির দিকে যেতে চাই। তার মানে এইটাকে আসলে প্রথমে উদ্ধার করতে হবে, তারপরে একটা উত্তরণে যেতে হবে, এবং তারপর আমরা পুনর্গঠনে যেতে পারবো, যেখান থেকে সমৃদ্ধিটা শুরু হবে। এই যে উদ্ধার কাল এবং একটা উত্তরণ কাল এবং তারপরে পুনর্গঠনের কাল, এটা কিন্তু একটা একটা ধাপ মনে হতে পারে, কিন্তু তিনটে আবার ইন্টার রিলেটেড। মানে কোনো কাজ যে আমরা খুব পরে গিয়ে শুরু করছি তা না, সবগুলো কাজই শুরু হচ্ছে, কিন্তু ইমফ্যাসিসের ক্ষেত্রে হয়তো পার্থক্য হচ্ছে। জোর দেওয়ার ক্ষেত্রে এখন পুনরুদ্ধারকালে যে বিষয়গুলো জোর দেওয়া হবে, হয়তো আমরা পুনরুদ্ধার কালটা পার হতে পারলে, উত্তরণের জায়গায় থাকলে, সেখানে হয়তো জোর পাবে পুনর্গঠনের ইস্যুগুলো। এবং সেই ক্ষেত্রে অনেকগুলো বিষয় সামনে আছে, যেমন ধরুন ডাইভার্সিফিকেশন। এইটা খুব জরুরি আমাদের জন্য, কারণ আমরা একটা $1 ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্য নিয়ে কাজ করছি। 2034-এর মধ্যে বাংলাদেশ একটা $1 ট্রিলিয়ন ইকোনমিতে যাবে। যদি যেতে হয় তাহলে বিদ্যমান উৎপাদন ক্ষেত্র, বোধ কৃষি এবং শিল্প সহ সমস্ত সেবা খাত মিলিয়ে যা আছে, তাতে এই বৈচিত্র্য দিয়ে আমরা এখানে পৌঁছাতে পারবো না। আমাদের আরো নতুন নতুন বৈচিত্র্য দরকার হবে, এবং মানে রপ্তানি খাতের ক্ষেত্রে যেমন বৈচিত্র্য, তেমনি আমাদের অভ্যন্তরীণ বিভিন্ন রকম বাজার ভিত্তিক প্রধানত শিল্প কলকারখানা, সেখানেও কৃষির ক্ষেত্রে বৈচিত্র্য দরকার। তো বৈচিত্র্যের একটা গুরুত্বপূর্ণ জায়গা আমাদের হচ্ছে অ্যাগ্রো প্রসেসিং। এখন এখানে আপনারা একটা জিনিস সবাই আমার চাইতে ভালো জানেন, যেহেতু এই বিষয়ে আপনারা কাজ করেন, যে আমাদের এখানে জমির সংকট আছে, আমাদের জমির উর্বরতার সংকট তৈরি হচ্ছে। আমাদের এখানে এই যে যারা কৃষি কাজ করেন, তাদের মানে কৃষি উৎপাদন কর্মটা করতে গিয়ে তারা নানান সংকটের মধ্যে পড়েন, কারণ বেশিরভাগই প্রান্তিক কৃষক। এবং এই প্রান্তিক কৃষকরা তাদের জমির সংকটে থাকেন, পুঁজির সংকটে থাকেন, নানা ধরনের মানে কৃষির জন্য যা তাদের প্রয়োজন হয় সেগুলোর কখনো কোনো সংকটে পড়েন। সবশেষে বাজার সংকট, এটা তাদের সবচেয়ে বড় সংকট হিসেবে থাকে। এখন এইরকম অবস্থায় এগুলোর পরিবর্তন কিভাবে হতে পারে? এখন যেটা দেখা যাচ্ছে যে কৃষিক্ষেত্রে আপনার কৃষির জন্য যে মজুদ শ্রম, সেটা পাওয়া যাচ্ছে না, বিরাট আকারের সংকট। আমি যে এলাকায় প্রতিনিধিত্ব করি, আমার ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানা, সেইখানে কিন্তু এখন বিস্তৃত পরিসরে আমরা দেখি যে জমি পড়ে থাকে, চাষাবাদ হচ্ছে না। এর একটা বড় কারণ হচ্ছে যে কৃষিক্ষেত্রে শ্রমের সংকট দেখা দিয়েছে, এবং যারা বিদেশে যাচ্ছেন আমাদের প্রবাসীরা, তারা আর্থিক কৃষিক্ষেত্রে আগ্রহী হচ্ছেন না, কারণ এটা খুব লাভজনক নয়। অন্যদিকে তাদের যে সোশ্যাল প্রেস্টিজ, সেটার সাথে এখন আর সঙ্গতিপূর্ণ হচ্ছে না। এখন এই জায়গা থেকে মানে বিবেচনা করলে যে খুব দ্রুতই কিন্তু আমাদের একটা ট্রান্সফরমেশন দরকার হবে। কৃষির যদি ট্রান্সফরমেশন না হয়, তাহলে আমরা এই চ্যালেঞ্জটা, মানে এক্সিস্টিং যে কৃষি আমাদের আছে, এইটা আগামী 5, 10, 15 বছরে যে সংকটগুলো ইতিমধ্যেই দৃশ্যমান প্রায় বেশ কিছু জায়গায়, সেটা আরো বাড়বে, এবং সেই বৃদ্ধি ট্রান্সফরমেশন ছাড়া আমাদেরকে একটা সংকট থেকে বের করে আনবে। ফলে কৃষি ট্রান্সফরমেশনটা দরকার, সেটা যেমন জমি, উৎপাদন, বিপণন মানে বাজার, এই সবগুলো ক্ষেত্রেই এই ট্রান্সফরমেশনটা ঘটাতে হবে, এবং এগ্রো প্রসেসিংকে সত্যিকার অর্থে একটা শিল্পের রূপ দিতে হবে। এইটা ছাড়া সম্ভবত এই ক্ষেত্রে আমাদের উন্নতি চাই না। এবং বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে, আপনি জানেন, আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে তিনি এই বিষয় নিয়ে যতগুলো বিষয় নিয়ে ভেবেছেন, তার মধ্যে এইটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। এবং ইতিমধ্যেই কৃষক কার্ড চালু করা হয়েছে, এবং যাতে করে খোদ কৃষক, খোদ উৎপাদক, তার যে আশু সংকটগুলো, সেগুলো থেকে তারা রক্ষা পান, এবং 10টি ধরনের সুবিধা এই কৃষক কার্ডের মধ্যে দিয়ে পাওয়া যায়।